দক্ষিণ আফ্রিকার যদি ব্যাটিং লাইন আপের দিকে তাকাই তাহলে নিশ্চয়ই কুইন্টন ডিকককেই সামনে রাখতে হবে, এবং কি কিছুটা ডিকক নির্ভর আসলে তাদের ব্যাটিং লাইন আপটা, যদি যেদিন ডিকক ভালো করেন ওই দিন একটা ভালো স্কোর পান। শুরুতেই মানে যে ভিতরে ওদের যে মিডল অর্ডার যেসব ব্যাটসম্যান আছে এরা কিন্তু সবাই খুব অ্যাটাকিং প্লেয়ার, খুব ভালো প্লেয়ার, কিন্তু ডিকক যেদিন উপরে রান না করে সেদিন কিন্তু রান 160-র উপরে যায় না ওদের। ও যেদিন রান করে ওই দিন কিন্তু ওদের রান দেখা যাবে 180, 190, ইভেন 200 সামটাইমস। তো ভাইটাল প্লেয়ার, কি প্লেয়ার অ্যাকচুয়ালি। মিলারের পরিসংখ্যান যদি দেখি, ওই মিলার 5 নম্বরে খেলছেন এবারের আসরে, তবে ওই গুরুত্বপূর্ণ সময় আছে, ম্যাচটাকে আসলে ডিপে নিয়ে যাওয়ার কাজটা কিন্তু করেন। তার ভূমিকা কি দেখছেন ভারতের বোলারদের এগেনস্টে? আমার কাছে মনে হয় মিলারের কিন্তু এবারকার যে স্ট্রাইক রেট এর থেকে বেটার স্ট্রাইক রেটেও সাধারণত টি-20 খেলে থাকে, এবং এবারকার উইকেটের কারণে আমার মনে হয় এরকম হচ্ছে। বাট প্রচুর ইন্ডিয়ান প্লেয়ার্স দে সার্ভাইভ ভেরি ওয়েল, এবং ওদের অ্যাপ্লিকেশনস আমার কাছে মনে হচ্ছে ভালো। বাট আদার দেন দ্যাট আপনি দেখলে বুঝবেন যে খুব বেশি প্লেয়ারের কিন্তু অত ভালো স্ট্রাইক রেটে এবারকার ওয়ার্ল্ড কাপ শেষ হয়নি। তার মধ্যে মিলারকে বলতেই হবে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কিছুটা রোল পরিবর্তন করা হয়েছে কিনা মনে হয় কিনা দেখেন, ও ধরে ওরা যারা যে টাইপের, ওদেরকে আপনি যদি এই ধরনের উইকেটে যদি বলেন ওদের অ্যাটাকিং ক্রিকেট খেলতে, ওরা আসলে আউট হয়ে যাবে। যে কারণেই কিন্তু ইন্ডিয়া এগিয়ে থাকবে এই ফাইনাল ম্যাচে। এই যে ওদের যে স্পিন অ্যাটাক, এখনকার উইকেট যেহেতু বৃষ্টি আছে, নর্মালি ওয়েস্ট ইন্ডিজের উইকেটটা একটু স্লো থাকে, তারপর আপনার অত ব্যাটিং ফ্রেন্ডলি না, তো স্লো থাকার কারণে স্পিন হয়, তো যেটার কারণেই হচ্ছে ইন্ডিয়া এগিয়ে থাকবে। বিকজ ইন্ডিয়ার ব্যাটসম্যানরা স্পিন ভালো খেলে থাকে সাধারণত, আবার ওদের স্পিন বোলাররা ভালো বোলিং করছে। তো এই জন্যই আসলে আমার কাছে মনে হয়েছে মিলার, এবং প্রত্যেকটা টিমের এক একটা করে ক্রাইটেরিয়া থাকে, তো টিম ডেফিনেটলি দে টুক এ গ্রেট ডিসিশন যে ওকে বলে, যে কারণ তা না হলেও হয়তো আউট হয়ে যেত ওরকম অ্যাটাকিং খেলতে গেলে। আমরা একটু বোলিংটা দেখি। দক্ষিণ আফ্রিকা এখন পর্যন্ত অ্যান্ড্রিক নরগিয়াকে আসলে এখানে আসলে রাখতে হবে, কারণ দারুণ ভাইটাল মুহূর্তে কিন্তু উইকেটগুলো দিচ্ছেন, ইকোনমিটাও দারুণ। সাউথ আফ্রিকার, আমার কাছে মনে হয় সাউথ আফ্রিকার মানে সব থেকে ভাইটাল বোলার এবং ইম্প্যাক্টফুল বোলার। ওর উপর অনেক কিছু ডিপেন্ড করছে। ব্রেক থ্রু, ও যদি ভালো ব্রেক থ্রু দিতে পারে, ইন্ডিয়াও আসলে হতে পারে। একটু যদি শামসির পারফরমেন্স দেখি, তারা আসলে মানে এবারের ওয়ার্ল্ড কাপে 4টা ম্যাচ খেলিয়েছে শামসিকে, যদিও উইকেটটা মূলত যে স্পিনারদের জন্যই, আর বিশেষ করে মানে রিস্ট স্পিনারের কথা যদি বলি, সেখানে 4টা ম্যাচে কিন্তু 11 উইকেট নিয়েছে। কি মনে হয়? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। শামসি, ও যে বললাম কিছুটা আনঅর্থোডক্স, ও যে লেগ স্পিন, লেফট আর্ম লেগ স্পিন, যেটা আসলে খুব বেশি আমাদের ওয়ার্ল্ড ক্রিকেটে এখন এই মুহূর্তে নাই। কুলদীপ করে, ও করে, আর আলী করে হচ্ছে আফগানিস্তানের। তো এই কয়েকটা প্লেয়ারই আছে, তো তার মধ্যে ও একজন। শামসি কি হয়, একটু খরচে হতে পারে, বাট ও উইকেট টেকার। কিন্তু ইন্ডিয়ার সাথে আসলে এদের জন্য একটু ডিফিকাল্ট হবে, বিকজ ইন্ডিয়া খুব ভালো স্পিন ম্যানেজ করে। তো ও যদি উইকেট না বের করতে পারে, তাহলে আবার ওকে খেলানো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ